وحده لا شريك له وأكبره تكبيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى وهدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال سبحانه تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال سبحانه تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون. وإذا قيل لهم لا تفسدوا في الأرض قالوا إنما نحن مصلحون ألا إنهم هم المفسدون ولكن لا يشعرون. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: حتى إذا جاء الساعة الفتنة كقطع الليل المظلم أو كما قال عليه الصلاة والسلام. যাবতীয় প্রশংসা, হামদ, সানা, তারিফ, গুণগান, সিজদায়ে শুকুর, সিজদায়ে সুজুদ
মহিয়ান গরিয়ান আল্লাহ রব্বুল ইজ্জত ও জালালের জন্য। যে মহান রব্বুল ইজ্জত ও জালালের অশেষ কৃপায়, বিশেষ অনুকম্পায় আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজ ত্যাগ করে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে যথাসময়ে আসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের বারগাহে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক কিয়ামত অবধি পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যাকে পৃথিবীবাসীর যাবতীয় সমস্যার সমাধান রূপে পৃথিবীতে প্রেরণ করেছেন, মানবতার মুক্তির দূত, যার জীবন আদর্শে মানব জাতির সকল সমস্যার সমাধান মহান রব্বুল আলামিন দিয়েছেন, সে মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা জানি, তারপরও মানার প্রবণতা আমাদের মধ্যে অনেক কম। জীবনের সার্বিক ক্ষেত্রে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানতে হবে, এটা আমরা সবাই জানি তো নাকি? কিন্তু মানি কয়জনে? সমাধান যে তার জীবন আদর্শের মধ্যে, তার চাল চলনের মধ্যে, তার চরিত্রের মধ্যে যে সর্বোত্তম সমাধান নিহিত আছে, এটা আমরা সবাই স্বীকার করি তো নাকি? স্বীকার করার পরেও মানছি না কেন? কোথায় আমাদের সমস্যা? যেখানে আমরা বলছি ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আপনি সূর্য উদয় হওয়ার পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যা কিছু করবেন, যা কিছু বলবেন, আপনি বলতে পারবেন যে আমি এই কাজগুলো করতে গিয়ে এগুলো আমি ইসলামের মধ্যে পাই নাই, ইসলামের সমাধান নাই। এরকম আপনার জীবনে কখনো ঘটছে? আমার আপনার জীবনে কখনো এমনটা ঘটেছে যে জীবনে কাজ করতে গিয়ে বিভিন্ন সমস্যা, বিভিন্ন বিষয়ের মুখোমুখি যখন হয়েছে, তখন ওই জিনিসগুলোর বাস্তবতার মুখোমুখি হতে গিয়ে আর সমস্যার সমাধান পাই নাই? এরকম কি হয়েছে? যখন পৃথিবীতে 2020 সালের ফেব্রুয়ারির শেষের দিকে পৃথিবীতে করোনা আসলো, ফেব্রুয়ারির শেষে করোনা আসলো, সবাই আমরা দিশেহারা হয়ে গেছে, কি হবে উপায়। ইসলাম যে সমাধান দিয়েছে করোনা থেকে, করোনাকালীন কি কি করতে হবে, এর থেকে ভালো সমাধান কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিতে পেরেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি কোরআন সুন্নাহর যে সমাধান, যে দৈনন্দিন যে রুটিনটা দিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি এত উত্তম ভাবে দিতে পেরেছে? হ্যাঁ বলেন। মানুষ দিশেহারা হয়ে গেছে, পাগল করা হয়ে গেছে। বাপের করোনা হয়ে গেছে, সন্তানটা কাছে যায় না। সন্তানের করোনা হয়েছে, বাপ মা কাছে যায় না। কঠিন একটা সিচুয়েশন মানুষের কাছে না? ওই সিচুয়েশনে কোরআন এবং সুন্নাহ, ইসলাম সর্বোত্তম সমাধান দিছে না মানুষকে? দিছে কিনা? তাহলে 1500 বছর আগের ইসলাম 2020 সালে 21 সালে এসে কি করে সমাধান দিতে পারে, এবং সর্বোত্তম পন্থায় সমাধান? বলেন আপনি কি করে দিতে পারে? 1500 বছর আগের ইসলাম 2020 সালে 21 সালে এসে এই করোনার মতো মহামারীর সমাধান সর্বোত্তম ভাবে বিশ্ব হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকেও উত্তম ভাবে দিতে পেরেছে। আপনি দেখেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রুলস গুলো বেশিরভাগ মেনেছে বিধর্মী রাষ্ট্রগুলো, মরছেও তারা বেশি। মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান, তাদের তুলনায় কয় পার্সেন্ট মারা গেছে? ইউরোপ আমেরিকাতে প্রচুর মারা গেছে, মুড়ির মতো মারা গেছে। মাঝখান দিয়ে মধ্যপ্রাচ্যে তেমন করোনা হয়েছে, কিন্তু ওই পশ্চিমাদের মতো হয়নি। মিডল ইস্ট বাদ দিয়ে উইরে আসছে ভারতের উপরে। ওই করোনা উইরে আসলে কোথায়? ভারতের এক চেটি একবারে সাইজ করে দিছে, তাই না? ভারতের পাশে বাংলাদেশ, ভারতের মতো অবস্থা হয়েছে বাংলাদেশের। আপনি একটু চিন্তা করে দেখেন।
যারাই কোরআন এবং সুন্নাহর রুলস মেনে চলছে, যারা ইসলামের থেকে সমাধান নিয়েছে, তারা নিরাপদে ছিল বেশি। তারা নিরাপদে ছিল বেশি। তো ১৫০০ বছর আগের ইসলাম যদি ১৫০০ বছর পরে সর্বোত্তম পন্থায় একটা সমস্যার সমাধান দিতে পারে, আপনার এটাও বোঝা উচিত, জীবনের সকল বিষয় যদি আমি উত্তম ভাবে সমাধান চাই, তাহলে আমাকে ইসলামের কাছেই ফিরে আসতে হবে। আমরা এলোমেলো করে না বসি, সামনের কাতারগুলো পূরণ করে বসি, সামনের ফাঁকাগুলো পূরণ করে বসি, তারপরে কথা বলবো। সামনে চলে আসি, সামনে ফাঁকা রেখে পিছনে বসার অনুমতি নেই। তো বলতেছিলাম যে ইসলাম, একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝালাম যে আপনি যেই সময়ে যাবেন, যেই পরিস্থিতির মুখোমুখি হবেন, তার সমাধান ইসলামে আছে। তার সমাধান ইসলামে আছে। এত বাস্তব হওয়ার পরও, এত বাস্তব ধর্মী, আমাদের হিন্দুদের মতো বানোয়ার ধর্ম না, হিন্দুদের মতো জগা খুচির মার্কে ধর্ম আমাদের না। গাছকেও প্রভু বানাই, ধর্ষককেও প্রভু বানাই, তাই না? শিশু বলৎকারকেও আমরা কি বানাই? হিন্দুরা কি বানায়? প্রভু বানায়। আমাদের এরকম মন গড়া ধর্ম না, ফালতু ধর্ম না আমাদের। এই দিনের, আমাদেরটা ধর্ম না, আমাদেরটা হচ্ছে দিন। দিন এবং ধর্মের মধ্যে কি আছে? পার্থক্য আছে। ধর্ম মানে যেটাতে শুধু ইবাদত আছে, যেটাতে শুধু কি আছে? ইবাদত আছে, উপাসনা আছে, ওইটা হচ্ছে ধর্ম। আর দিন, যেটাকে ইংলিশে ট্রান্সলেট করা হলে বলা হয় ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে বলে দিন। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে বলে কি? দিন। ধর্মকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা হয় না। আমাদেরটা হচ্ছে দিন। আর আমাদের দিনের ব্যাপারে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ শুধুমাত্র, কেবলমাত্র ইসলামকে মনোনীত করেছি, অন্য কোনোটাকে না, অন্য কোনোটাকে না। পরের আয়াতে আল্লাহ বলে দিলেন, পরের আয়াতে আল্লাহ বলে দিলেন ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া অমাইয়াবতাগি গায়রুল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। পরের আয়াতে আল্লাহ বলে দিলেন ইসলাম ছাড়া আর কোন বিষয় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা গ্রহণ করবেন না, কবুল করবেন না। ইসলামের বিধিবিধান, নিয়ম কানুন ছাড়া অন্য কোন ধর্মের কোন বিষয় আল্লাহ কি করবেন না? কবুল করবেন না। যেই দিনের মনোনয়ন আল্লাহ দিয়েছেন, ওই দিন মানতে আমাদের সমস্যা কোথায়? আপনি বলেন মানি, কোথায় মানেন? নামাজে এসে মানি। কেন? নামাজে নবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো, যেইভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো, ওইভাবেই কি করো? তোমরা সালাত আদায় করো। মানি, হজে মানি। কেন? নবী বলেছেন খুযু আন্নি মানাসিকাকুম, আমি যেভাবে হজ সম্পাদন করেছি তোমরা আমার থেকেই হজ শিখো, আমার থেকেই হজ শিখো। কখন মানি আমরা? যাকাতের বেলায় মানি। কেন? আল্লাহ বলে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। রাসূল এবং আল্লাহর আনুগত্যের বাহিরে যত আমল তোমরা করবে, আল্লাহ বলেন ওয়া লা তুবতিলু আমালাকুম, সব আমল আল্লাহ বাতিল করে দিবেন, সব আমল বাতিল। এই জন্য নামাজের বেলায় মানেন, হজের বেলায় মানেন যে 7 লক্ষ টাকা খরচ করে হজ করি, যদি কবুল না হয় 7 লক্ষ টাকা জ্বলে গেল, 7 লক্ষ টাকায় জ্বলে গেল। এই জন্য হুজুরের কাছে কত পরামর্শ, তারপরে যিনি হজের রাহাবাত থাকেন তার কাছে গিয়ে কত রকমের কথাবার্তা বলে, কনফার্ম হয়ে নেন আমার এই কাজটা এইভাবে ঠিক আছে কিনা, হচ্ছে কিনা, এটা কিভাবে করব। কেন? টাকা তো 7 লাখ, টাকা তো 7 লাখ। এই জন্য মানেন। কিন্তু আপনার হজ এবং যাকাতের মতো এক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থা, এটার জন্য আপনি জীবনও লড়াই করেন নাই। আপনার লড়াই আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য, আপনার লড়াই বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য,
আপনার লড়াই জামাতকে ক্ষমতায় নেওয়ার জন্য। আপনার লড়াই কোনোদিন হয়নি জন্মের পর থেকে আজ পর্যন্ত। আপনি এই চেতনাই আপনার মনের ভিতরে আনেননি যে আমাকে খেলাফত প্রতিষ্ঠার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোনোদিন এই চেতনাই আপনার মনের ভিতরে আনেননি। আপনি গত 53 বছরে 54 বছরে দেখেছেন কত রং বেরঙের শাসন ব্যবস্থা আপনি দেখেছেন। এসেছে শান্তি না দিনে দিনে অশান্তি বেড়েছে? আপনি যেটা মানসিকভাবে চেয়েছেন ওটাই কখনো এসেছে? এসেছে? আসেনি, আসবে না, আসবে না। ভুল পদ্ধতিতে আগুনে দাঁড়িয়ে কখনই আপনি ঠান্ডা অনুভব করবেন? আগুনের উপরে দাঁড়িয়ে কখন আপনি শীতলতা অনুভব করতে পারবেন? তাহলে আপনি গণতন্ত্র দিয়ে কি করে আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন? আপনি গণতন্ত্র দিয়ে কি করে আপনি শান্তি প্রতিষ্ঠা করবেন? এটা অসম্ভব। যেমন ভাবে আগুনে দাঁড়িয়ে শীতলতা অনুভব করা অসম্ভব, আগুনে দাঁড়িয়ে শীতলতা অনুভব করা যেমন অসম্ভব, গণতন্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা করাটাও অসম্ভব। এই জন্য আমাদেরকে আমাদের টেন্ডেন্সিতে, মননে এই বিশ্বাস ঢুকাতে হবে, এই চিন্তা আমাদেরকে লালন করতে হবে। স্থায়ী সমাধান যদি আমরা চাই, চূড়ান্ত সমাধান যদি আমরা চাই, শান্তি যদি মন থেকে চাই, যদি শান্তি প্রতিষ্ঠা করার পিছনে সংগ্রামী করে যেতে চাই, তাহলে সে লড়াই হবে, সে সংগ্রাম হবে, সে চাওয়া হবে খিলাফত প্রতিষ্ঠার জন্য। কিসের জন্য? খিলাফত প্রতিষ্ঠার জন্য। ইন্ডিয়ান প্রতিষ্ঠাতা যাকে বলা হয় গান্ধীজি। কে? গান্ধী। তিনি তার জীবনের যে বই লিখেছেন, ওই বইয়ের একটা পর্যায়ে তিনি লিখেছেন, পৃথিবীবাসী, তোমরা যদি তোমাদের সমাজের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, তাহলে তোমরা পিছনে ফিরে যাও, উমরের কাছ থেকে তোমরা শিখে নাও। কার কাছ থেকে? গান্ধী কার কথা বলেছেন? গান্ধীকে প্রভু বানিয়েছে ভারতবাসী, গান্ধীকে দেবতার মতো মানে তারা। তার ওই স্ট্রাকচারের সামনে গিয়ে, তার ওই মূর্তির সামনে গিয়ে ভারতবাসী হিন্দুরা পূজা করে। ওই গান্ধী বলেছেন তোমরা ওমরের শাসনের কাছে ফিরে যাও, তার কাছ থেকে তোমরা শিখতে পারবে কিভাবে শান্তি এবং সমতা, ন্যায্যতা প্রতিষ্ঠা করা যায়। একজন হিন্দু এই কথা বলেছেন, আর আপনি লড়াই করতেছেন গণতন্ত্রের জন্য। আপনাকে ওই পশ্চিমারা যে ডিম খাইয়ে দিয়েছে, ওই ডিমের গন্ধ এখনো আপনার ভিতরে আছে। ভালো ডিম খাওয়ায় নাই আপনাকে, পচা ডিম খাইয়েছে। কেমন এক বর্বর এই গণতন্ত্র! ভারতের শাসনের দিকে তাকান। ভারতের শাসন ক্ষমতায় যে কয়েকজন শাসক এসেছে, তার সিংহভাগকে তাদের গণতন্ত্র মেরে ফেলেছে, হত্যা করেছে, খুন করেছে। পাকিস্তানের শাসকদের দিকে তাকান, ইতিহাস আপনি গত 100 বছরের ইতিহাস আপনি দেখেন, পাকিস্তানের শাসকে যারা ছিলেন, শাসনে যারা ছিলেন, তাদের অধিকাংশ শাসককে স্বাভাবিক মৃত্যুবরণ করতে দেয় নাই, হত্যা করা হয়েছে। বাংলাদেশের দিকে তাকান আপনি, স্বাভাবিক মরতে পারে নাই, হত্যা করেছে। যাকে আপনি আদর্শ মানতেছেন তাকে মানুষ মেরে ফেলেছে। উভয় বড় দলের দুই আদর্শ, এক বড় দলের আদর্শ যাকে জাতির পিতা বলা হয়, তাকে মানুষ মেরে ফেলেছে। আরেক বড় দলের আদর্শ যাকে মানুষ যাকে অনুসরণ করতেছে, তাকেও মানুষ মেরে ফেলেছে। আপনি শিক্ষা নেন না ইতিহাস থেকে, বাস্তবতা থেকে। বারবার গণতন্ত্রের জন্য লড়াই করেন, বারবার গণতন্ত্রের জন্য লড়াই করেন। আল্লাহ বলে দিলেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। সূরা বাকারা 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম, আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, আপনি তাদেরকে সতর্ক করুন বা না করুন, তারা কি সমান, তারা উভয় সমান।
ওলামায়ে কেরাম বছরের পর বছর আপনাদেরকে বলতেছে। আপনি দেখেন তো 20 বছর আফগানিস্তানের উপরে মার্কিনীরা বর্বর হামলা চালিয়েছে, পুরো আফগানিস্তানকে গোরস্থান বানিয়ে দিয়েছে, তাই না? পুরো আফগানিস্তানকে গোরস্থান বানিয়ে দিয়েছে। এখনো পৃথিবীর সব রাষ্ট্র ধরতে গেল, 2-1টা রাষ্ট্র ছাড়া সব রাষ্ট্র এখনো আফগানিস্তানকে কি দিচ্ছে না, স্বীকৃতি দিচ্ছে না। আফগানিস্তান 20 বছর পরে এসে, আমেরিকা 20 বছর পরে এসে আফগানদের কাছে, তালেবানদের কাছে আত্মসমর্পণ করল, তাদের স্বাধীনতা তাদেরকে দিয়ে গেল। মাত্র 3 বছরের শাসন, 3 বছর পুরো হয়নি আফগানিস্তানের শাসন ব্যবস্থা। তার 3 বছরে তারা তাদের দেশের অর্থনীতি, তাদের দেশকে আমার আপনার ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে ভালো রাষ্ট্রতে পরিণত করেছে। গণতন্ত্র দিয়ে। আপনি তো গণতন্ত্রের বিরুদ্ধে করেছেন, আপনি তো গণতন্ত্রের বিরুদ্ধে করেছেন। আফগানিস্তান কি গণতন্ত্র দিয়ে 3 বছরে কামব্যাক করেছে? কি দিয়ে কামব্যাক করেছে? সবাইকে তাদের বিরোধিতা করতেছে, এখনো স্যাংশন দিয়ে রেখেছে, তাদের অর্থনীতি আমেরিকার রিজার্ভ ব্যাংকে আটকে দিয়েছে। পৃথিবীর কোন দেশ তাদেরকে এখনো স্বীকৃতি দিচ্ছে না, কিন্তু তারা তো ঠিকই তাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, তাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সেটা কি গণতন্ত্র দিয়ে? আপনি তো তাদেরও বিরোধিতা করতেছেন। আপনার চোখের সামনে উদাহরণ, আপনার চোখের সামনে এই আয়নাটা জ্বলজ্বল করছে, একবার পরিষ্কার আয়না দেখা যাচ্ছে, তারপর আপনি বিরোধিতা করতেছেন। আপনি বুঝেন না এই পশ্চিমারা কেন আপনাকে গণতন্ত্রের ট্যাবলেট খাইয়ে দিয়েছে, এবং কেন একাধিক দল তারা প্রতিষ্ঠার পিছনে মানুষকে কি করে উদ্বুদ্ধ করে? কেননা তারা জানে এক দল আমার কথা না শুনলে আরেক দল শুনবেই, এক দল আমার কথা না শুনলে আরেক দল শুনবেই। এগুলো আফসোস থেকে বলছি, আমরা কবে শিক্ষা নেব? পিষ্ট হতে 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 আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, দেয়ালে ঠেকে গেছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, তিনি তার সমাজ বিপ্লবের ধারা বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় তিনি লিখেছেন যে পুকুরের একপারে ঢিল ছুঁড়ে মারলে ওই ঢিলের কারণে পানিতে যেই ঢেউ হয়, এই ঢেউ একটা সময় পৃথিবী পুরো পুকুরের চতুর্পার্শ্বে ছড়িয়ে পড়ে। ঢেউয়ের সার্কেলটা পুরো পুকুরে ছড়িয়ে পড়ে। আপনি দেখতেছেন কাশ্মীরে মার খাচ্ছে, আরাকানে রোহিঙ্গারা মার খেয়েছে, আপনি দেখেছেন ফিলিস্তিন লেবাননে মার খাচ্ছে, সিরিয়াতে মার খাচ্ছে। আপনি দেখছেন ওই যে চীনের উইগুরে মুসলিমরা নির্যাতিত হচ্ছে, ভাবতেছেন আমি তো ঠিক আছি। না, আপনাকে মারার জন্য ভারত সমস্ত প্রস্তুতি করে রেখেছে, আপনাকে মারার জন্য ভারত সমস্ত প্রস্তুতি নিয়ে রেখেছে। কি করবেন আপনি? আপনি তো এখনো বিপিএল আইপিএল নিয়ে ব্যস্ত, আপনি তো এখনো মাদক নিয়ে ব্যস্ত। কে রক্ষা করবে আপনাকে? কে বাঁচাবে আপনাকে? কি হবে আপনার উপায়? আপনি এখনো ইউরোপিয়ানদের ফুটবল খেলা নিয়ে ব্যস্ত, মানে এখনো বিবেক জাগ্রত হচ্ছে না যে আপনার মাথার কাছে আগুন এসে গেছে। চতুর্পার্শ্বে ভারত, কই যাবেন আপনি? কই যাবেন আপনি? এক সাইডে সমুদ্র, পালাবার রাস্তা আছে? এই ভূখণ্ড রক্ষার জন্য, এই জাতিকে রক্ষার জন্য আপনার কি প্রিপারেশন রয়েছে, কি প্রস্তুতি রয়েছে? আপনি এখনো বুঝতেছেন না ভারত পুরো বাংলাদেশটাকে গিলে খাওয়ার সর্বোচ্চ প্রচেষ্টা করে একবার প্রস্তুত করে রেখেছে। আপনি শিক্ষা গ্রহণ করেননি। নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরে কাশ্মীরকে কেন একটা অঙ্গরাজ্য থেকে, একটা রাজ্য থেকে, তাদের যে একটা রাজ্য, পশ্চিমবঙ্গ যেমন রাজ্য, এরকম একটা রাজ্য ছিল কাশ্মীর, এটা তারা তাদের সংবিধানের 854 নম্বর ধারা বাতিল করে দিয়ে ওই কাশ্মীরকে রাজ্য হিসাবে বাতিল করে দিয়ে ভারত নয়াদিল্লির অধীনে নিয়ে এসেছে। নয়াদিল্লির অধীনে নিয়ে এসেছে। প্রত্যেকটা রাজ্যে যেমন মুখ্যমন্ত্রী আছে, কাশ্মীরে মুখ্যমন্ত্রী নেই, কাশ্মীরে মুখ্যমন্ত্রী নেই।
কেন? কাশ্মীরের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম। যে কোনো সময় পাকিস্তানের সাথে চলে যাবে, যে কোনো সময় মুসলিমরা শক্তিশালী হয়ে যাবে। হায়দ্রাবাদ এবং পাঞ্জাব, গুজরাট এগুলো আলাদা ছিল, এগুলোকে তারা গিলে খেয়ে ফেলেছে। যেই পদ্ধতিতে এই রাজ্যগুলোকে তারা গিলে খেয়েছে, সেম পদ্ধতিতে তারা বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। সেম পদ্ধতিতে সেম বিষয়গুলো তারা বাংলাদেশের উপর অ্যাপ্লাই করতেছে। বাংলাদেশকে তারা গিলে খেয়ে ফেলবে, এটাকে সিকিম বানাবে, এটাকে গুজরাটের মতো বানাবে, হায়দ্রাবাদের মতো বানাবে, কাশ্মীরের মতো বানাবে। আর আপনি এখনো বসে বসে তাদেরই ট্যাবলেট খান। সম্মানিত মাজিদের মুসলিম কারাম, আল্লাহ বলে দিলেন, যারা বধির, যারা বুঝেও বুঝে না, যারা শুনেও শুনে না, আল্লাহ তাদের ব্যাপারে বলে দিলেন, তুনজিরুহুম আমলাম তুনজিরুহুম আনজারতাহুম আমলাম তুনজিরুহুম। তাদেরকে আপনি সতর্ক করুন আর নাই করুন, তারা সমান। তারা কি সমান? কেননা আল্লাহ বলে দিলেন, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। যার অন্তরে রোগ আছে। অন্তরে রোগ কি? দেশের 12টা বাজুক, আমি জীবনে একবার চেয়ারম্যান হইতে পারলে যথেষ্ট। দেশের 12টা বাজুক, আমি জীবনে একবার এমপি হইতে পারলে যথেষ্ট। দেশ নাই হয়ে যাক, আমার 100 কোটি টাকার মালিক হইতে পারলে আমার না, আমি তো দেশে থাকবো না। যত টাকাওয়ালা আছে, 2-1 বের করতে পারবেন যাদের বিদেশে বাড়ি গাড়ি নাই? 2-1 দেখাতে পারবেন তাদের বিদেশে বন্দোবস্ত তারা করে নাই? প্রত্যেকেই তাদের ব্যবস্থা বিদেশে করতেছে। দেশের 24টা বেজে যাক, দেশ গোল্লায় যাক, কোনো সমস্যা নেই, আমার স্বপ্ন তো পূরণ হয়েছে। সম্মানিত মাজিদের মুসলিম কারাম, এই জাতি কি করে বাঁচবে? কারণ তার অন্তরে তো রোগ। কি রোগ? ক্ষমতা চাই। অন্তরের রোগটা কি? ক্ষমতা চাই। আল্লাহ বলে দিলেন, ফি কুলুবিহিম মারাদ, যার অন্তরে রোগ আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তার রোগকে বৃদ্ধি করে দেন। আল্লাহ তার রোগকে কি করে দেন? বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন যন্ত্রণাদায়ক আযাব, কেননা তারা মিথ্যার উপরে ভিত্তি করে তারা নিজেরা চলছে এবং মানুষকে স্বপ্ন দেখিয়েছে। পরের আয়াতে আল্লাহ বলেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তাদেরকে যখন বলা হয় তোমরা কেন জমিনে ফাসাদ করো, তাদেরকে যখন বলা হয় তোমরা জমিনে কেন ফাসাদ করো, তারা বলে, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা তো ফাসাদ করি না, আমরা মানুষকে সংশোধন করি। আমরা মানুষকে শান্তি প্রতিষ্ঠার জন্য কি করি? সংশোধন করি। আওয়ামী লীগ কি 16 বছর মানুষকে শান্তি দেওয়ার জন্য সংশোধন করেছে না জুলুম করেছে? সাদাকে সাদা, কালাকে কালা বলতে পারবেন না, সাহস নাই বুকে? আপনার এখনই কি সন্দেহ আছে যে দলটা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে? এখনই কি আপনার এই সন্দেহ আছে? গত 3 মাসে আপনি দেখেন না কত ধরনের ষড়যন্ত্র তারা করেছে দেশ নিয়ে। তারা যদি আসলেই দেশের জন্য কাজ করতো, তাহলে তারা এই 3 মাস অবশ্যই ষড়যন্ত্র করতো না। কি করতো না? তাহলে আমরা নিজেকে বুঝ দিতে পারতাম। যাই করছে মানুষের উপর, কিন্তু দেশ নিয়ে তারা কি করে? দেশের প্রতি তাদের কি আছে? দেশপ্রেম আছে, ভালোবাসা আছে, ভূখণ্ড রক্ষার জন্য তাদের সংগ্রাম আছে। কিন্তু না, সবকিছু দিয়ে দেখতে পাচ্ছি তারা শুধু ষড়যন্ত্রই করতেছে, দেশ বিক্রি। আমি ভেবেছিলাম যে বিষয়গুলো নিয়ে এমন আলোচনা আর করবো না কখনো, এই জন্য গত 2-3 মাস দেখেছেন অন্য আলোচনা করেছি। কিন্তু এই আলোচনা করে মানুষকে যদি বোঝাতে না পারি, তাহলে আমাদের এই যে সার্বভৌমত্ব, আমাদের যে ধর্ম, যেটাকে কেন্দ্র করে আমরা বাঁচি এবং মরি, আমরা বাঁচি এবং মরি কিসের জন্য? আমাদের ইসলামের জন্য। যেটাকে কেন্দ্র করে আমি বাঁচি এবং মরি, সেটা যদি রক্ষাই করতে না পারি, মানুষকে যদি সজাগ করতে না পারি, তাহলে কোনো আলোচনায় কাজে আসবে না,
কোনো আলোচনায় কাজে আসবে না। আপনার কেন এই দলটার প্রতি এত পীড়িত? কেন? আপনি জানেন এই দল ক্ষমতা আসলে আপনি দিনে 1 লাখ টাকা করে কামাতে পারবেন। আপনি চিন্তা করেন এই দলটা ক্ষমতা আসলে আমার মাসে 30, 40, 50 লাখ টাকা করে আমি কামাতে পারবো। এটাই আপনার চিন্তা। আমার চাকরি চলে যাক, আজকে দুপুর থেকে আমি চাকরি করবো না, ছেড়ে দিলাম আমি আমার চাকরি। যদি মনে করেন কষ্ট লাগে, এই মানুষগুলো এখনো কেন এই কুফরি গণতন্ত্র মন্ত্র নিয়ে এখনো পড়ে আছে? এখনো তারা বুঝতেছে না যে তাদের সার্বভৌমত্বের উপরে, যেটা নিয়ে তারা বাঁচে এবং মরে, ইসলাম নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে। কবে তারা সজাগ হবে, সোচ্চার হবে? হাতের পাশে সকল দেশের মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, সর্বহারা হচ্ছে, সর্বশান্ত হচ্ছে। এখনো তারা তাদের জীবন বিবেককে জাগ্রত করছে না, এখনো তারা নিজেকে সজাগ করছে না, এখনো তারা নিজের জীবন নিয়ে, নিজের সন্তান নিয়ে, নিজের মাল নিয়ে, নিজের ইসলাম নিয়ে এখনো সজাগ হচ্ছে না, সোচ্চার হচ্ছে না। কবে হবে আর? কবে হবে আর? কেন আপনি তাদেরকে এখনো ষড়যন্ত্র করার সুযোগ দিচ্ছেন? আপনি কেন এখনো স্বপ্ন দেখছেন তারাই আবার ক্ষমতায় আসো? একজন মাত্র হিন্দু গত 20 বছরে গ্রেফতার হয়েছে, একজন মাত্র হিন্দু নেতা গত 20 বছরে গ্রেফতার হয়েছে। তাতে কি পরিমাণ সমস্যা আপনি দেখেন। আর হাজার হাজার লক্ষের উপর আলেম ওলামাদেরকে গত 20 বছরে জেলে ভরে রেখেছে, দিনের পর দিন বিনা কারণে জেলে ভরে রেখেছে, বছরের পর বছর। কোনোদিন তেমন হয়নি, কোনোদিন তেমন হয়নি। আর একজন মাত্র হিন্দুকে গ্রেফতার করার কারণে আপনার একবারে তাদের প্রতি দরদ উগলাই উঠছে। হ্যাঁ, তারা আমার সার্বভৌমত্ব নিয়ে সিনেমারা খেলবে, ছিনিমিনি খেলবে, আর আমি বসে বসে আঙ্গুল চুষবো না। আপনাকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে। সর্ব জায়গায় আপনি আপনার ইসলামের স্বাক্ষর রাখবেন এবং সকল প্রকার ষড়যন্ত্রের ওই কালো হাতকে ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। এটা আপনার ইমানি দায়িত্ব। শেখ সাহেব তিনি তার অসমাপ্ত আত্মজীবনী, আমি প্রায় 4-5 বার পড়েছি অসমাপ্ত আত্মজীবনী, যেটা শেখ হাসিনাই তিনি কি করেছেন? সম্পাদনা করেছেন। সম্পাদনা করেছেন কে? শেখ হাসিনা তিনি নিজে। সেখানে তিনি তুলে ধরেছেন এই দেশ বিভাজন হয়েছে 47-এ 1947 সালে। কিসের ভিত্তিতে জানেন আপনি? আপনি জানেন কেন এটা বাংলাদেশ হলো, কেন এটা পাকিস্তান হলো? আর এত বাংলাদেশের উপর দিয়ে গিয়ে ওই পাশে আরো 6টা রাজ্য ভারতের থেকে গেল, তারা ভারতের সাথে থাকলো, আর মাঝখান দিয়ে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ আলাদা হয়ে গেল। কেন হয়ে গেল আপনি জানেন এটা? কিসের ভিত্তিতে বিভাজন হলো? আপনি তো জিন্নাহ সাহেবের নাম শুনলে আপনার নাক চিৎকার। মোহাম্মদ আলী জিন্নাহ সাহেবের নাম শুনলে আপনি কি করেন? নাক ছিটকান। জিন্নাহ সাহেব যদি ওই দিন 47-এ এই জাতিসত্তার ভিত্তিতে রাষ্ট্রকে আলাদা করতে না পারতেন, রাষ্ট্রকে আলাদা না করতেন, তাহলে আজকে আপনি আপনার এই বাঙালি পরিচয় দিতে হতো না। আপনার পরিচয় হতো হিন্দুস্তান, আপনার পরিচয় হতো কি? হিন্দুস্তান। আপনার বাঙালি পরিচয় হতো না আপনার। ওই দিন জিন্নাহ সাহেব মুসলমানিত্বের ভিত্তিতে এটাকে বাংলাদেশ করেছেন, ওইটাকে পাকিস্তান করেছেন, দুটাকে এক করে একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান করেছেন, শুধু জাতিসত্তার ভিত্তিতে। তারপরে আপনি একটু লক্ষ্য করে দেখেন, মাত্র 6% হিন্দু। কয় পার্সেন্ট? 6% হিন্দু বাংলাদেশে। 6% হিন্দু। এটা যদি 50-50 হতো মুসলিম এবং হিন্দু, চিন্তা করেছেন কবে এটা আর বাঙালি পরিচয় দেওয়া লাগতো না আপনার? 6% কি করতেছে? আর যদি এটা 50-50 হতো, আপনার আজ থেকে 50 বছর আগেই আপনারা বাঙালি পরিচয় দিতে হতো না। এজন্য আপনাকে আপনার এই বাঙালি পরিচয়, সেই দিন আমাদের পরিচয় ছিল মুসলিম বাঙালি কমিউনিটি। আমরা শুধু বাঙালি ছিলাম না, পশ্চিমবঙ্গের তাদেরকে বাঙালি বলা হয়, আমরা ছিলাম মুসলিম বাঙালি। আমরা কি ছিলাম? আমাদেরকে তখন বলা হতো কি? মুসলিম বাঙালি। আপনি পড়েন, ইতিহাসের বইগুলো পড়েন আপনি।
পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনি পাবেন মুসলিম বাঙালি এই শব্দ। আমরা ছিলাম মুসলিম বাঙালি কমিউনিটি, শুধু বাঙালি ছিলাম না আমরা। গত 16 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম ছাত্ররা কোরআনের আয়োজন করবে, দেয় নাই। হাজার হাজার আলেম উলামাদেরকে, সব আলেম ওলামা বললাম বিতর্ক আছে। মাওলানা মিজানুর রহমান আজহারিকে নিয়ে কোনো বিতর্ক আছে? তাকে কেন 5 বছর দেশের বাইরে পাঠিয়ে দিল, দেশে আসতে দিল না? তাকে কেন দিল না? মিজানুর রহমান আজহারিকে নিয়ে কোনো প্রশ্ন আছে? তাকে কেন দিল না? আপনার মনে একবারও প্রশ্ন জাগে না? তাকে কেন দিল না? শেখ আহমদুল্লাহ মতো মানুষ কেন 5 আগস্টের আগে 1 সপ্তাহ বাসার বাইরে থাকতে হয়েছে, 10 দিন বাসার বাইরে থাকতে হয়েছে কেন? আপনার মনে প্রশ্ন জাগে না এগুলো? ডক্টর আসাদুল্লাহ আল গালিবকে জেলে পরে রেখেছে 3.5 বছর, আপনার মনে এগুলো প্রশ্ন জাগে না কেন এগুলো হয়েছে? ফৌজদারি ধারার প্রত্যেকটা ধারার বিচারের কি আছে? একটা লিমিটেশন আছে, যে অপরাধের কারণে এই কয় বছর সাজা, এই অপরাধের কারণে এই কয় বছর সাজা। এমনও আলেম আছে 14-15 বছর জেল খেটেছে অপরাধ প্রমাণ হওয়ার আগেই, অপরাধ প্রমাণ হওয়ার আগে। আপনি বুঝতে পারেন না এখনো যে তাদের সমস্ত চিন্তা মুসলিম বিদ্বেষ এবং এই দেশকে দখল করা, এই দেশকে দখল করা। আপনি দেখেন না বিদ্যুতের চুক্তি করে কিভাবে চুক্তি করেছে, কত নগ্ন হয়ে চুক্তি করেছে। ন্যূনতম দেশের প্রতি, দেশের মানুষের প্রতি একটু একটু মানবতা থাকতো তাহলে আদানির সাথে এইভাবে চুক্তি করতে পারে না, এইভাবে চুক্তি করতে পারে না। আগে বক্তব্য দিয়েছি, বিভিন্ন ক্লেম আমাকে দেওয়া হয়েছে, এখনো যদি দেয় তাহলে বুঝতে পারবো যে এই লাউ সেই কদু। গ্রামে বলে কদু, শহরে আসলে বলে লাউ। আপনাকে পরিবর্তন হতে হবে। আমাদের সংগ্রাম আজকে থেকে শুরু হয়নি। ভারতের নয়াদিল্লির সেই পার্লামেন্টের গেটের সামনে বিরাট দেওয়ালে স্বাধীনতার, ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতা আন্দোলন হয়েছে, ওই আন্দোলনে যারা যারা শহীদ হয়েছে তার বিরাট লিস্ট রয়েছে। তার বিরাট কি আছে? লিস্ট রয়েছে। সেই লিস্টে প্রথম সারিতে এবং সিংহভাগ শহীদ হচ্ছে মুসলিমরা, সিংহভাগ শহীদ হচ্ছেন মুসলিমরা যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। ব্রিটিশদেরকে কারা স্যার বানিয়েছে? জমিদাররা বানিয়েছে। জমিদাররা কে ছিল? হিন্দু ছিল। জমিদাররা কে ছিল? হিন্দু ছিল। তারা ব্রিটিশদেরকে স্যার বানিয়েছে, তারা ব্রিটিশদেরকে পদে বসিয়েছে, আর এর বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমেদ বেওলাভী, মাওলানা কেরামত আলী জৈনপুরী, তারপরে মাওলানা এলায়েত আলী, বেলায়েত আলী, এরকম লোকজন সামনে থেকে, মাওলানা শহীদ তিতুমির, তারা সংগ্রাম করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, তারা সংগ্রাম করেছেন ব্রিটিশদের বিরুদ্ধে, তারা নেতৃত্ব দিয়েছেন। মাওলানা আবুল কালাম আজাদ, তারা নেতৃত্ব দিয়েছেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে। তারা ছিলেন সবাই মুসলিম, আর হিন্দুরা তাদেরকে স্যার বানিয়েছে। আমার দেশে তারা সবাই বলি, আমরা এটা মেনে নিয়েছি যে সংখ্যালঘু নির্যাতন হয়, সংখ্যালঘু নির্যাতন হয়। ওসি প্রদীপ কি সংখ্যালঘু ছিল? 200-র উপর মানুষকে ক্রস ফায়ার দিয়েছে, 200-র উপর মানুষকে ক্রস ফায়ার দিয়েছে। ঢাকার পুলিশ বিপ্লব সংখ্যালঘু ছিল? সংখ্যাগুরু ছিল? মুসলিম ছিল? হিন্দু ছিল। উল্টো এই 6% হিন্দু, 92%, 93% মুসলিমের উপরে তার আধিপত্য বিস্তার করেছে, আধিপত্য বিস্তার করেছে। আমরা সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরও সংখ্যালঘু হয়ে এদেশে এখনো বসবাস করছি গত 53 বছরে। গত 53 বছরে আপনি কবে সংখ্যাগুরু হবেন? বিবেক এখনো জাগ্রত হয় না। আমি আপনাকে বলবো আপনার দল উলঙ্গ হয়ে, ন্যাংটা হয়ে পালিয়ে গিয়ে
এখন হিন্দুদের পক্ষে প্রতিদিন পোস্ট করছে, স্ট্যাটাস দিচ্ছে এবং তাদের মুক্তির জন্য সংগ্রাম করছে। এখানে কোনো অন্য কিছু খায় না, এখানে আমাদের সার্বভৌমত্ব, আমাদের দিন, আমাদের জীবন, ইসলামের প্রশ্ন। এখন কোন দলের প্রশ্ন না, এটা কোনো দলের প্রশ্ন না, এটা কোনো দলের প্রশ্ন না, ইসলামের প্রশ্ন, সার্বভৌমত্ব টিকানোর প্রশ্ন। যেন আপনাকে আমি বলবো, আপনি কুফরি তন্ত্র মন্ত্র ছেড়ে দিয়ে কোরআন এবং সুন্নাহর পতাকা তলে এসে ইসলামের একজন সৈনিক হওয়ার চেষ্টা করুন, তাহলে আল্লাহর কাছে গিয়ে বলতে পারবেন যে আমি ইসলামের জন্য সংগ্রাম করেছি। আপনি যদি না করেন, আফ্রিকার একজন দাঈ ইলাল্লাহ ডক্টর জাকির নায়েকের ওস্তাদ আহমদ দিদার তিনি বলেছেন, তুমি যদি ইসলামের জন্য কাজ করো তাহলে ইসলাম জয় হবে, তুমি যদি ইসলামের জন্য কাজ না করো তাও ইসলাম তোমাকে ছাড়া জয় হবে। তুমি এবার চিন্তা করে দেখো, তুমি ইসলামের জয়ের পিছনে সঙ্গী হিসাবে থাকবা কি থাকবা না? তুমি চিন্তা করো, ইসলাম জয় হবে তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া। এবার আপনি কোনটা হবেন? আপনি ছাড়া হবেন না আপনি ওই কাফিলার সাথে যুক্ত হবেন? চিন্তা আপনি করেন। আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন, মুহাব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি, যারা ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কি করে? যুদ্ধে শামিল হয়। সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ মুসলিমদের তুলনা করলেন এমন যে সীসা দিয়ে প্রাচীর করলে যেমন একটার সাথে একটা মজবুত একটা প্রাচীর তৈরি হয়, ঠিক মুসলিমরা হবে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যে সংগ্রাম করবে, ওই সংগ্রামে এমন ঐক্যবদ্ধ হয়ে তারা সীসা ডালা প্রাচীরের মতো আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করে যাবে, আল্লাহর দ্বীনের জন্য সংগ্রাম করে যাবে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনার ইসলামী চেতনা, ইমানি চেতনা আপনি জাগ্রত করুন, আপনার ইমানি চেতনা আপনি জাগ্রত করুন। আপনি কি চান ওদের ভবিষ্যতে 10, 15, 20 বছর পরে আমার উপরে, আমার সন্তানদের উপরে আসুক ভারতের আধিপত্য, যে আধিপত্যবাদ আছে এটা আমাদের উপরে নেমে আসুক পুরোপুরি ভাবে? এটা কি চান? কেউ চান? তাহলে আপনাকে ইসলামী চেতনা সর্ববিষয়ে আপনাকে ধারণ করতে হবে, লালন করতে হবে। যদি এটা পারেন তাহলে তারা কখনোই পারবে না, তারা কখনোই পারবে না। কেননা একজন যুবক, বয়স মাত্র 17 বছর, মোহাম্মদ বিন কাসেম, বয়স কত? 17 বছর মোহাম্মদ বিন কাসেম শুনতে পেলেন ভারতের রাজা দাহির কর্তৃক ভারতের মুসলিম নারীরা নির্যাতিত হচ্ছে, মুসলিম শিশুরা নির্যাতিত হচ্ছে। মোহাম্মদ বিন কাসেম ছিলেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ উত্তরসূরি এবং তার আত্মীয়। মোহাম্মদ বিন কাসেম তিনি চলে আসছিলেন ভারতবর্ষে। গুজরাটের মন্দিরগুলো, গুজরাটের মন্দির, সারা ভারতের সবচেয়ে শান শৌকতপূর্ণ মন্দির ছিল গুজরাটে। প্রত্যেকটা মূর্তি ছিল হীরা মানিক স্বর্ণ দিয়ে বানানো। মোহাম্মদ বিন কাসেম রাজা দাহিরের সাথে আরো কয়েকজন মুসলিম সেনাপতি সংগ্রাম করেছে, জিততে পারেনি। কিন্তু 17 বছরের যুবক মোহাম্মদ বিন কাসেম শুনতে পেলেন ভারতবর্ষে একজন মুসলিম নারীর উপরে শ্লীলতাহানি হয়েছে। তিনি চলে আসলেন, রাজা দাহিরের বিরুদ্ধে যুদ্ধ করে ভারতবর্ষ জয় করলেন। প্রায় 700 থেকে 800 বছর ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছে। সুলতান মোহাম্মদ গজনবী তারা ভারতবর্ষ শাসন করেছেন। এই জন্য একজন যুবকের যে চেতনা মোহাম্মদ বিন কাসেম, আপনাকে ওই চেতনায় লালন করতে হবে। যদি করতে পারেন, আল্লাহ বলে দিলেন, আল্লাহ বলেন, ওয়ালি ইয হাম্মাত তায়ফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। তারপরের বাক্যে আল্লাহ বলেন, তোমরা যদি আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করো ইমানের সাথে, তাহলে বদরে আল্লাহ
বদরে আল্লাহ 313 জনকে যেভাবে সাহায্য করেছেন তোমাদেরকেও সাহায্য করবেন ওইভাবে। 313 জন 1000-এর বিপরীতে যুদ্ধে জয় হয়েছে বদরে। তোমরা যদি আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করো, ঈমানি চেতনা লালন করো, বদরের ওই যোদ্ধাদেরকে আল্লাহ যেইভাবে সাহায্য করেছেন এই আয়াত আল্লাহ বললেন তোমাদেরকে আল্লাহ ওইভাবেই সাহায্য করবেন। পরের আয়াত আল্লাহ আবার বললেন উহুদে যেমনি ভাবে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন তোমাদেরকে আল্লাহ ওইভাবেই সাহায্য করবেন যদি তোমরা পূর্ণ ঈমানদার এবং আল্লাহর উপর তাওয়াক্কুলকারী হও। ইসলাম এমন এক ধর্ম যার ব্যাপারে আল্লাহ বললেন, ইসলাম এমন এক দিন যার ব্যাপারে আল্লাহ বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সবাই চায় ইসলামকে ফু দিয়ে নিভিয়ে দিতে, আল্লাহ বললেন কেউই ইসলামকে নিভাতে পারবে না যদি মুমিনরা সজাগ এবং সোচ্চার থাকে। সজাগ এবং সোচ্চার থাকতে হবে। ইসলামের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইসলামকে রক্ষার জন্য আমরা সংগ্রাম করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? যত ধরনের ষড়যন্ত্র, যত ধরনের কুমতলববাজ রয়েছে, যত ধরনের সুবিধাবাদী লোক রয়েছে, যত ধরনের স্বার্থান্বেষী মহল রয়েছে, তাদের সর্ব ধরনের ষড়যন্ত্রের হাতকে ভেঙে দেওয়ার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এই জজবা, এই চেতনা, এই ঈমান সর্বদাই লালন করতে হবে। আইপিএল বিপিএল এর পিছনে, জুয়ার পিছনে, মাদকের পিছনে, গণতন্ত্রের পিছনে সময় আর ব্যয় আমরা করতে চাই না। আমরা সময় দিব, আমরা লড়াই করব, আমরা আমার জীবন, আমার যৌবন, আমার রক্ত, প্রতিটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। এই আমানত আমরা কিসের জন্য ব্যয় করব? আল্লাহর দ্বীনের জন্য। দেখুন তো একজন সাহাবীর ঘটনা বলে খুতবা শেষ করছি। সাহাবীর নাম সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। কয় বছর বয়সে? 30 বছর বয়সে সাদ ইবনে মুআজ ইসলাম গ্রহণ করেছেন। 36 বছর বয়সে সাদ ইবনে মুআজ মৃত্যুবরণ করেছেন। তাহলে কয় বছর ছিল ইসলামে? 6 বছর। 6 বছরের একটা ইসলামিক জীবনের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাদ ইবনে মুআজ এমন একজন সাহাবী হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সাদ ইবনে মুআজ যখন মৃত্যুবরণ করলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আরশ কেঁপে উঠলো। তারপরে বললেন ওয়াশাহিদাহু ৭০,০০০ মিনাল মালায়েকা। সাদ ইবনে মুআজের জানাজায় আসমান থেকে ৭০,০০০ ফেরেশতা সশরীরে অংশগ্রহণ করেছে। তারপরে শুধু তাই নয়, এই হাদিসটা স্টয়িক অধ্যায় মৃত্যুর বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 6 বছরের জীবন একজন সাহাবী নাম সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজ 6 বছরের ইসলামী জীবনে এমন ইসলামী চেতনাধারী লোক ছিলেন, এমন একজন সংগ্রামী লোক ছিলেন, এমন একজন ঈমানের অধিকারী সাহাবী ছিলেন যে 6 বছর ইসলামিক জীবনে এতটা ইসলামের উপর প্রভাব বিস্তার করেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ কেঁপে উঠে ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নেমে এসে তার জানাজায় অংশগ্রহণ করে। এমন জীবন আপনার গঠন করতে হবে, এমন জীবন আপনার গঠন করতে হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা যেহেতু পুরো হাদিসটা বলে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরে সকল মানুষকে চাপ দিবে, কবরে সকল মানুষকে চাপ দিবে, হাড় একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কবরের আযাব থেকে রেহাই পেত তাহলে সাদ ইবনে মুআজ রেহাই পেত। কবরের এই চাপ থেকে কেউ যদি রেহাই পেত তাহলে সাদ ইবনে মুআজ রেহাই পেত। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ দাম্মা দাম্মাতান সুম্মা ফুরিজা আনহু, না সাদ ইবনে মুআজকে কবর চাপ দিয়েছে সুম্মা ফুরিজা আনহু, যদিও এই চাপটা ছিল খুব কম সময় এবং পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, চাপ থেকে তাকে রেহাই দেওয়া হয়েছে। আমাদের নাস্তিকদের, বিধর্মীদের সব হচ্ছে দুনিয়া কেন্দ্রিক। আমার আপনার সব কি দুনিয়া কেন্দ্রিক না আখিরাত কেন্দ্রিক? কি কেন্দ্রিক? তাহলে আমার বাঁচা এবং মরা কিসের জন্য হবে? আখিরাতের জন্য হবে। আর আখিরাতে তারাই রেহাই পাবে, মুক্তি পাবে যারা ইসলামের অনুসারী, তাই না? যারা ইসলামের অনুসারী, ইসলাম রক্ষার জন্য, দ্বীন রক্ষার জন্য সর্বদাই সংগ্রাম চালিয়েছে।
ইমানি চেতনা লালন করেছে, দাহি ইলাল্লাহর কাজ করেছে। এজন্য প্রত্যেকটা পরিবার, আপনারা যারা বক্তব্য শুনছেন, প্রত্যেকটা পরিবার আপনার পরিবারকে এই ফিলিস্তিনের পরিবারের মতো গড়ে তুলবেন। আপনার পরিবারকে কোন পরিবারের মতো গড়ে তুলবেন? ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চাও বুঝে যে আমার একটু পরে জানাজা হবে, এজন্য আমি যেমনে পারি, এজন্য কিছু কিছু ভিডিও দেখেন না, তারা ওই যে ইসরায়েলের যারা বন্দুক নিয়ে AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে, একটা গুলি মারলে সব শেষ হয়ে যাবে, তারপর ছোট্ট একটা পাথর নিয়ে ওই ইসরায়েলি সেনার উপরে কি করে পাথর মারে। আপনার সন্তানকেও এই চেতনা নিয়ে, এই বিষয়গুলো জানিয়ে এই চেতনাই বড় করতে হবে যে কাফের এবং মুশরিকরা আমাদের বন্ধু না, আমাদের শত্রু। আল্লাহ বলে দিলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমাদের উপরে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না পর্যন্ত তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মিশে একাকার হয়ে যাবে। তুমি খ্রিস্টান হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, তাহলে তারা তোমাকে আর কিছু বলবে না, তাহলে তারা তোমাকে সেভ করবে। আর যতই তুমি তাদের চাটো, যতই তুমি তাদেরকে তেল মারো, তারা তোমাদের উপরে কি হবে না? সন্তুষ্ট হবে না, কখনোই হবে না। তারা আমাদের শত্রু, তারা আমাদের প্রকাশ্য শত্রু, তারা আমাদের শত্রু। আল্লাহ বলেছেন, যারা তাদেরকে শত্রু মনে করবে না, তারা তাদের অন্তর্ভুক্ত, তারা তাদের অন্তর্ভুক্ত। এই জন্য বিধর্মীদেরকে, কাফেরদেরকে, মুশরিকদেরকে, ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে এবং এই গাছ পূজারী, মাছ পূজারী, সূর্য পূজারী, মূর্তি পূজারী, মুশরিক হিন্দুদেরকেও যারা শত্রু মনে করবে না, তারাও তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী চেতনা, ঈমানী চেতনা লালন করে এবং এর ইসলামের জন্য সংগ্রামী চেতনা লালন করে যেন আমরা পৃথিবীতে বাঁচতে পারি এবং পৃথিবী থেকে যেতে পারি। আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন।